সীমিত সময়ের জন্য আর কি তেলাপিয়াটাই ফার্স্ট। ওকে যদি ক্যাটফিশ মানে ছোট মাছ করে তাদের জন্য 8 মাস 9 মাস সময় লওয়া লাগে। শুধু একমাত্র অল্প সময়ের ভিতরে ওই তেলাপিয়াটাই করা যায় 4 মাস 3.5 মাসের ভিতরে, কিন্তু অন্য মাসে এগুলো হয় না। আচ্ছা, আপনি যে বর্তমানে মাছটা চাষ করতেছেন তেলাপিয়াটা, এটা কোন কোম্পানির তেলাপিয়া? এসে কোম্পানি তেলাপিয়া। এসে তেলাপিয়া মানে সাকিব এগ্রো যে তেলাপিয়া, এই বছরে কয়বার আনলেন তাহলে টোটাল? 3 বার নিয়ে আসছি। 3বার নিয়ে আসছেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি শেরপুর জেলার নকলা উপজেলার এক এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত খামারি ভাইয়ের খামারে, যিনি এসে তেলাপিয়া শুধুমাত্র 2025 সালেই নয়, পূর্বের বছর ধরেও এসে তেলাপিয়া চাষ করে আসছেন এবং এসে তেলাপিয়া চাষ করে তিনি নিজের জীবনে এনেছেন এক দারুণ পরিবর্তন। চলুন আর দেরি না করে শুনে আসি তার সেই সাফল্য অর্জিত গল্প। আসসালামু আলাইকুম শহীদ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছেন? মাছকে খাবার দিতেছেন? এই মাছের খাওয়া দিতেছে আর কি। মাছ এবার কি ডাকলেন নাকি? দেখি আবার একটু ডাকেন তো, সারা যায় নাকি আপনার ডাকে? সারা দেয় বলতে যে ঈদ দিলে আর কি মাছ আছে, খাবার জন্য আছে। খাবারের জন্য আসে না? হ্যাঁ। যাক ভালো। তো শহীদুল ভাই, আপনার দেখলাম প্রথমে আপনি খাবার দিতেছিলেন। হ্যাঁ। আলহামদুলিল্লাহ আপনার তেলাপিয়া মাছ খাচ্ছে দেখা যাচ্ছে, এবং আপনি যে ডেকে ডেকে সারা দেন, এরকমই প্রত্যেকদিন ডাকেন নাকি মাছকে? খাবার টাইমে এরকম করে করলে মাছ আসছে, তারপরে খাবার দিই। আচ্ছা, মাছের সাথে একটা মানে ভালো সম্পর্ক আপনাদের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনার এই পুকুর দেখলাম আসার সময় আরো কয়েকটি পুকুর দেখলাম। আপনার টোটাল কয়টি পুকুর আছে? 7টা পুকুর আছে। 7টা পুকুর আছে না? হ্যাঁ। 7টা পুকুর মিলিয়ে আপনার কত শতাংশ জায়গা হবে? 7টা পুকুরে 350%। 350%? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি এই যে 350%, এই সব পুকুরে কি এখনো মাছ আছে? হ্যাঁ, পরে সবটাই মাছ আছে। মাছ আছে না? হ্যাঁ। আসলে যে মাছ যে চাষ করতেছেন, প্রথম আমরা যে প্রশ্নটি আসতে চাই, মাছ যে চাষ করতেছেন, আচ্ছা মাছ চাষ করলে কি আসলে লাভ হয়? লাভ হয়, ঠিক মতো পরিচর্যা করতে পারলে, দেখাশোনা করতে পারলে, ঠিক মতো খাবার দিতে পারলে, ভালো উন্নত মানে পোনা দিতে পারলে অবশ্যই লাভবান হওয়া যায় বছরে। ও আচ্ছা আচ্ছা, তো আপনি এই যে মাছ চাষ করতেছেন আপনার টোটাল 7টা পুকুরে, হ্যাঁ। তো এই 7টা পুকুরে আপনি সবচেয়ে বেশি কোন মাছটা দিয়ে রাখছেন? তেলাপিয়া। তেলাপিয়া। হ্যাঁ। আর পাশাপাশি কি মাছ দিলেন বললেন? বাংলা মাছ, পাশাপাশি ওই কিছু গুলশা অল্প পরিমাণে। আচ্ছা, পাশাপাশি গুলশা আবার হলো বাংলা মাছও দিয়ে রাখছেন। আচ্ছা, এই যে গুলশা, বাংলা, তারপরে এই যে তেলাপিয়া, এটার ভিতরে সবচেয়ে লাভ হয় কোনটা বেশি? সবচেয়ে লাভ বলতে যে শুধু আমরা তো ওই বাংলা সারি গুলশা সারি ওগুলো তো আলাদা কোনো খাবার দেয় না। তেলাপিয়া খাবার দেওয়ার পরে ওগুলো হয় আর কি, বড় হয় আর কি, আলাদা কোনো ওগুলো খাওয়া দেওয়া লাগে না। মানে সাথী ফসল হিসাবে আপনি হ্যাঁ। বাংলা আর গুলশা মাছ ছাড়েন? হ্যাঁ। আচ্ছা, এটা কি মানে বাড়তি লাভের আসে নাকি? বাড়তি। হ্যাঁ, বাড়তি লাভ। আপনি এই যে একই খাবার দিয়ে বাকি 3-9টা মাছ হইতেছে আর কি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন, তাহলে এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। আচ্ছা ভাই, যে তেলাপিয়ার পাশাপাশি আপনি অন্যান্য মাছও দিতেছেন, হ্যাঁ। তো এদের যে খাবারটা দিতেছেন, এটা তো একই খাবার? হ্যাঁ, একই খাবার। এটা কি ভাসমান খাবার দেন না ডুবন্ত খাবার? বাসমান খাবার। ভাসমান খাবার দেন, কোনো ডুবন্ত খাবার দেন? না, ডুবন্ত খাবার দেয়। আচ্ছা, আপনি যে বর্তমানে মাছটা চাষ করতেছেন হ্যাঁ। তেলাপিয়াটা, এটা কোন কোম্পানির তেলাপিয়া? এসে কোম্পানি তেলাপিয়া। এসে বলতে সাকিব এগ্রোটেক সাকিব প্রাইভেট এগ্রো, লিমিটেডের তেলাপিয়া। আচ্ছা, এই যে তেলাপিয়া যে চাষ করতেছেন আপনি, এই এসে তেলাপিয়া বললেন, আর ওই যে আপনার একটা পুকুরে আমরা দেখে আসলাম অলরেডি আপনি মাছ বিক্রি করতেছেন, আর এই পুকুরে এখন বর্তমানে কয়টা কেজি আছে? এটা 10টা কেজি আছে। আর যেটা বিক্রি করতেছিলেন ওইটা? ওটা তো 2টা কেজি আছে। 2টা কেজি আছে। ওইখানে প্রথমে কিভাবে কি করলেন? 2টা কেজি আসলো কিভাবে? 3টা কেজি 3.5 কেজি বিক্রি করছি, পরে কিছু রয়েছে ওগুলো আর কি বর্তমানে। আচ্ছা, মানে পাতলা হয়ে গেছে, ঘনত্বটা কমছে, এই কারণে আপনি আবার ওইটা বড় হয়েছে, যেমন হ্যাঁ। 2টা কেজি 2 কেজি আসছে। 700-600 গ্রাম এরকম আসছে না? হ্যাঁ। আচ্ছা, আপনি এসে তেলাপিয়া মানে সাকিব এগ্রো যে তেলাপিয়া, এই বছরে কয়বার আনলেন তাহলে টোটাল? 3 বার নিয়ে আসছি। 3বার নিয়ে আসছেন। হ্যাঁ। এটা কি আপনার সর্বশেষ চালান? না, এটা হলো মাঝখানে চালান। মাঝখান চালান। এটা বয়স কতদিন, যেটা 8-10টা আছে? 3 মাস এটা। 3 মাসে 8-10টা চলে আসছে। হ্যাঁ। আচ্ছা, এই যে 3 মাসে 8-10টা আনলেন, পুনার আনার পরে যে আপনার খাবার দাবারের যে বিষয়গুলো থাকে, বা নার্সিং এর বিষয়, বা অন্যান্য যে মাছ চাষ কিভাবে করতে হয়, হ্যাঁ। এইগুলা নাকি আপনি আগে থেকে অভ্যস্ত ছিলেন, নাকি কোনো পন্থা আপনাকে কেউ অবলম্বন করতে? আগে থেকে পর্যন্ত ছিলাম, পাশাপাশি ওই সাকিব এগ্রোর পক্ষ থেকে কিছু জানানো হয়েছে আর কি, খোঁজ খবর নেই তারা, মোবাইলের মাধ্যমে তারা যোগাযোগ করে, তখন আর কি ওইভাবে আমরা পরিদর্শন করি আর কি, পরিচর্যা করি। ওইভাবে পরিচর্যা করেন? হ্যাঁ। আচ্ছা ভাই, তাহলে এই যে সাকিব এগ্রোর তেলাপিয়া আপনি বছরে 2-3 বার চাষ করতেছেন, হ্যাঁ।
আচ্ছা, এই যে সাকিব এগ্রো যে এসের তেলাপিয়া, এটা 2-3 বার চাষ করার কারণ কি? এমন কি উপকার করলো বা এমন কি ফলাফল পাইলেন যে তাদের মাছে আপনি 2-3 বার চাষ করতেছেন? চাষ করতেছি প্রথম যখন নিয়ে আসছে তখন ভালো রেজাল্ট পাইছি, মোটালিটি ঠিক আছে, পাশাপাশি মানে খাই কম বাড়ে বেশি, তাদের মাছগুলো কাটে কম, এগুলো হিসেবে আর কি। এবার গত বছর নিয়ে আসছে, এবার আর কি 3 বার নিয়ে আসছে, গত বছর 2 বার নিয়ে আসছিলাম। মানে এর আগের বছর 2024 সালে তাদের কাছ থেকে মাছ আনছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাদের কাছে মাছটা অর্ডার করলেন কিভাবে? তখন আমি নেটের মাধ্যমে আমি সরাসরি ওই যে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার করলে তারা পোনাগুলো দিয়ে যায় আর কি। আচ্ছা, তোমার ফোন দিয়ে অর্ডার করতে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আপনি মাছ চাইলেন, ধরেন অনেকগুলো মাছ চাইলেন, চাইলে কি তারা দিয়ে দেয় না তারা শতাংশ হিসাব করে মাছ দেয়? তারা ওই যে শতাংশ হিসাব করে পাশাপাশি কতটুকু জায়গার ভিতরে কতটুকু পোনা দেবে, এই পরিমাণ নেওয়ার পরে তাদের ওই পোনাগুলো অর্ডার করা হয় আর কি। পোনাগুলো অর্ডার করতে হয়? হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি পোনাটা আনলেন, পোনাটা আনার আগে আমাদের তো কিছু পরিচর্যা আছে, হ্যাঁ। যেমন পুকুর তৈরি করতে হয়। পুকুরটা কিভাবে তৈরি করেন? পুকুরটা এরকম আগে পুকুর শুকাইতে হয়, শুকানোর পরে আবার চুন দেওয়া লাগে, চুন দেওয়ার তারপর আবার নতুন পানি দেওয়ার পরে কিছু ওই প্রাকৃতিক খাবার যোগান দেওয়া লাগে, পাশাপাশি আবার জীবাণুনাশক করা লাগে, তারপরে পোনাটা ছাড়া হয়। মানে পুকুরে প্রথম শুকিয়ে চুন লবণ দিয়ে তারপর পুকুরটা আস্তে আস্তে রেডি করেন। হ্যাঁ। আপনি কি মাছ ছাড়ার আগে এটা নার্সিং করেন? হ্যাঁ, নার্সিং করি। নার্সিংটা কতদিন করেন? নার্সিং 1 মাস থাকে। 1 মাস থাকে? হ্যাঁ। এই যে আপনি নার্সিংটা করলেন, নার্সিং করতে হবে কেন? নার্সিংটা করলে লাভ কি? নার্সিং করলে করতে হবে এই জন্য যাতে আমি যে পরিমাণ পোনাটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসার পরে যাতে করে পোনাটা আমি ওই এক জায়গায় যখন আমি রিভাইজ করবো সারাবো অন্য জায়গায় দেবো, তখন গুনে দেওয়া যাবে পোনাটা ঠিক মতো পাইলাম কিনা, পাশাপাশি পোনার গুটটা ঠিক আছে কিনা, এই জন্য সুবিধা। আর বড় জায়গার ছাড়া আগে ছোট জায়গার ভিতরে নার্সিং করাটা উত্তম বেশি, মানে সবকিছু ঠিকঠাক শুরু করা হয় না, পরিকল্পনা আছে, এইভাবে আমি হিসাব নিকাশ করে চাষ করার জন্য কতটাই দেবো আর কি। লসের সম্ভাবনা কমানোর জন্য আপনি নার্সিংটা পাই। নার্সিং করাটা কি কঠিন কোনো বিষয়? কঠিন না, এটা সহজই, এত কঠিন না, কিন্তু নার্সিং গুলো উত্তম বেশি। আমি কয়টা দিলাম পোনা, উত্তর দিলাম পোনা, এটা হিসাব থাকে। এই পোনাটা পরবর্তীতে চাষে দিলে এটা মরে যাওয়ার মতো পাশাপাশি কাটার মতো কোনো সিস্টেম নেই, যা দিব তাই পাবো আর কি। আর সরাসরি আমি যে পোনাটা নিয়ে আসে যদি বড় জায়গার ভিতরে আমি দিয়ে দেই, এই যে কতটুকু পোনা পাবো না পাবো না কোনো ই নেই আমার। আচ্ছা, হিসাবের বাইরে থাকে। আপনি যে পোনাটা আনছিলেন এটা সাইজ কেমন ছিল? সাইজ তখন 6000 কেজি ছিল। 6000 কেজি ছিল? হ্যাঁ। আচ্ছা, আপনারা যে যারা অনেকদিন ধরে মাছ চাষ করতেছেন, এরা কি পোনার সাইজ দিয়ে কেনেন না হরমোন দেখে কেনেন? এই পোনার সাইজ না, যখন হরমোন দেখে বলতে হরমোন তারা খাওয়াই 28 দিনে, তাদের আলোচনা হরমোন 28 দিনে হরমোন তারা খাওয়া, হরমোন খাওয়ানোর পরে 6000 কেজি থাকতে পারে, 7000 কেজি থাকতে পারে, এই হিসাব আর কি নেন। মানে হরমোনটা আপনারা হিসাব করে নেন? হ্যাঁ। কারণ হরমোন দিলে আমাদের মেইন টার্গেট হচ্ছে মাছে কোনো ডিম দিবে না, মাছে হরমোন দেওয়া মাছ বা আদর্শ পোনা হলো সেই মাছের গ্রোথ দ্রুত আসে, প্লাস এটা ডিমও দেয় না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। নার্সিং কমপ্লিট করলেন, কমপ্লিট করার পরের ধাপ আপনি কি করতেছেন? পরের ধাপে তখন আমি আবার নতুন অন্য যে পুকুর আমি চাষে দেবো, সেই পুকুরটা মেরামত করা লাগে, মেরামত করার পর চুন লবণ দিয়ে সেটা প্রাকৃতিক খাবার তৈরি করে সেটা পরে আবার ওই নার্সিং এর পোনাগুলো ওই জায়গায় দেওয়া লাগে। নার্সিং এর পোনাগুলো তখন ওই জায়গায় দেন? হ্যাঁ। আচ্ছা, নার্সিং এর পোনা যখন অন্য যে পুকুরে দেন আপনি কালচারে বা চাষে, তখন আপনি কি ওইটা গ্রেডিং করে দেন? হ্যাঁ। আচ্ছা, গ্রেডিং করে দেওয়ার কারণটা কি? কারণ হলে পোনাগুলো ঠিক মতো পাওয়া যায়, পাশাপাশি মানে একসাথে বিক্রি করার জন্য আর একসাথে সবকিছু উঠানোর জন্য কি করে দেন? আচ্ছা আচ্ছা, তো এই কালচারে যখন আপনি দেন তখন আপনার মানে খাদ্য কেমন লাগে? আপনি কিভাবে খাদ্যগুলো দেন? প্রতি সপ্তাহে ওজন করা হয়, ওজন করার পরে পার্সেন্ট হিসাবে খাদ্য দেওয়া হয় আর কি। আচ্ছা, এই পার্সেন্টটা আপনি বোঝেন কিভাবে? জানছি এটা ওই যে সাকিব পক্ষ থেকে তারা জানানো হয়, পাশাপাশি আগে থেকে কিছু একটা অভিজ্ঞতা ছিল, তারও আগে মাসিক সপ্তাহে খোঁজ নেয় আর কি কোম্পানির পক্ষ থেকে। মানে সাকিব এগ্রোর লোকজনরা তো খোঁজ নেয় এবং তাদের বই দেখে আপনি এটা জানতে পারছেন কিভাবে খাবার দিতে হবে। আচ্ছা, এই যে সাকিব এগ্রোর যে বইটা আছে এটা কি কি কাজে লাগে? আসলে বই দিলে কি সমস্ত সমাধান হয়ে যায়? সমাধান হয় না বলতে, পাশাপাশি ওই পড়া লাগে, পাশাপাশি ওই পরিমাণে চাষবাস করা লাগে, যে কোন সময় ব্যয় করতে হবে, প্রয়োগ করতে হবে, সেটা দেওয়া লাগে, দিলে এই পরিচর্যা ঠিক মতো হয়। আচ্ছা, আপনি মাসে কি কি ব্যবহার করেন? পুকুরে বললেন যে পরিচর্যার জন্য প্রতি মাসে একটা করে গ্যাসের ডোজ করি, পাশাপাশি ওই জীবাণুনাশক উপনাশক করি, চুন প্রয়োগ করি, পিএস মাপার পরে গ্যাসের ডোজ করেন, চুন লবণ দেন ইত্যাদি। আচ্ছা, এই যে আপনি গ্যাসের ডোজ দেন বা উপনাশক দেন, এটা দেন কিভাবে? নিয়মটা কিরকম? এটা গ্যাসের ডোজ ওই জেলাটের সাথে ওই যে ইউকা মিক্সার করে তোমার সারের মতো ছাড়াটাকে ছড়াই দেয়, আর জীবাণুনাশক উপনাশক এগুলো ওই যে পানির সাথে মিক্সার করে সারাটা পুকুর সেটা দেন। আপনি 30টা কেজি করার পরে নাকি কালচারে দিতেছেন? হ্যাঁ। কালচারে দিয়ে আপনি কতদিন রাখেন?
3 মাস 4 মাস আগে যখন যার যতটুকু মধ্যে বাড়ার থাকে, যদি আমার 3টা করার ইচ্ছা থাকে তার 3 মাস সময় বাড়তে নেই। আচ্ছা 3 মাস পরে আপনি বিক্রি করে ফেলেন, মানে হ্যাঁ। টোটাল হলো 4 মাস পরে 4 বিক্রি মাস, করেন। হ্যাঁ। নার্সিং এ আমাদের 1 মাস যাচ্ছে, হ্যাঁ, আর বাকি 3 মাস হলো 3 মাস। কালচারে দেওয়ার পর বিক্রি করে ফেলতেছেন। কয়টা করে বিক্রি করেন বললেন? 3টা বিক্রি করি আমরা সবসময় দিকে বেশি। এটা চাহিদা বেশি মনে হয় সবচেয়ে, না? চাহিদা বেশি, পাশাপাশি বাৎসরিক 3বার করা যায় আর কি। 3বার করা যায়, হ্যাঁ। মানে বিক্রি তো হইতেছে, আর হ্যাঁ। একটা সুযোগ পাচ্ছেন যে 1 বছরে 3-4 বার চাষ হ্যাঁ। করার। আচ্ছা আচ্ছা। এই পুকুরে যে চুন দেন বললেন, এই চুনটা কিভাবে দেন? চুনটা আগে ওই যে গুঁড়া চুন দেয় পানির সাথে মিক্সার করে, আর যদি আমরা ওই পাথর চুন দেয় তাহলে আগে যে ইয়ের ভিতরে ডামের ভিতরে অথবা এই ডেক্সির ভিতরে ভিজে সেরা চুনটা তখন ঠান্ডা হয় তখন আগে সিটে শতাংশে কতটুকু করে দেন? 200 গ্রাম। 200 গ্রাম। আচ্ছা, এই আপনার পুকুরে মোটামুটি একটা প্রাকৃতিক খাদ্য দেখা যাচ্ছে, হালকা সবুজের আবির্ভাব। হ্যাঁ, হ্যাঁ। এই প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য আপনি কি করেন? চুন লবণ দেন না অন্যান্য কোনো কিছু আছে? চুন লবণ উন্নত পাশাপাশি ওই যখন ওই কালচার দেওয়ার আগ দিয়ে তখন আর কি ওই পানি যখন দেওয়ার পরে তখন 5-7 দিন ওই যে ওই খোল পাশাপাশি ওই কিছু চিটা করে ওগুলো মিক্সার করে রেখে ভিজানো রাখার পরে তখন ছিটাই দিয়ে তখন একটা সামান্য একটা সবুজ কালার তৈরি হয়, তখনই মাছটা আমি চাষে দিই আর কি। আচ্ছা, মাছের তো একটা কমন রোগ আছে, সেটা হলো সুতা পায়খানা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইটা হলে কি করেন আপনি? এটা তখন এনজাম পাশাপাশি লিভার টন্ডি কিনে এগুলো খাওয়ানো হয় আর কি। এগুলো খাওয়ানোরে ঠিক হয়ে যায়? ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এই যে আপনি মাছটা বড় হওয়ার পর আপনি বিক্রি করতেছেন, হ্যাঁ। এই বিক্রি করার সময় আপনি কিভাবে বিক্রি করেন? এগুলো তখন যখন ওই গাড়ি যখন থাকে যে টান থাকে তখন গাড়ি দিয়ে বিক্রি করে দেয়, জাল টানে সেরে। আর যদি এমনিতে যখন গাড়ির মধ্যে দাম কম, লোকালে এলাকার বাজার বেশি, দাম বেশি থাকে, তখন এলাকা থেকে জাল টানে সেরে দৈনিক 10-15 মন করে বিক্রি করে। দৈনিক 10-15 মন করে বিক্রি করেন। আর 4-5 দিন আগে মাছ। আপনি যে ওই পুকুরে যে মাছ বিক্রি করলেন, কতটুকু বিক্রি করছেন টোটাল? কেমন লাভ হলো আপনার? ওটা সে বিক্রি করা শেষ হয় না, কিছু মাছ আছে যেহেতু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হবে আর কি। আচ্ছা, মানে মোটামুটি ভালো, যেহেতু মাছ চাষ অনেকদিন আছেন, ভালো না হলে তো থাকতেন। না, যে বছর 3বার করি লাভবান হওয়ার কারণে। আচ্ছা আচ্ছা। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করেন, সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিস। অফার মূল্যে পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির সাথে। তাহলে আপনার এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি চিন্তা? সামনের পরিকল্পনা অন্যরকম আর কি, অন্যরকম। যে যাতে প্রথম অবস্থায় 1-1.5 লাখ মাছ নিয়ে আসবো আর কি পোনা, অন্যদেরকে দিয়েও নিজেও চাষ করবো। নিজেও চাষ করেন, মানে নিজে চাষ করার পাশাপাশি নিজের যে পরিচিত লোকজন আছে তাদেরকেও তেলাপিয়া সাজেস্ট করেন। এটা কি সাকিব এগ্রো তেলাপিয়া? হ্যাঁ, কোম্পানি তেলাপিয়া। আচ্ছা, এই সাকিব এগ্রো যে মাছ দিয়ে আপনার তাদের যে একটা দায়িত্ব থাকে, যে আপনি বললেন সপ্তাহে সপ্তাহে খোঁজ নেয়, এটা নেয় ঠিক? হ্যাঁ, নেই ইনশাআল্লাহ, তারা ফোনের মাধ্যমে নেই। আচ্ছা, কখনো যদি তাদের কাছে গেলে সেটা সাহায্য করে? হ্যাঁ, অবশ্যই কল দিলে তারা নাম্বার। আচ্ছা, আপনি এই বছর মাছ নিলেন, ধরেন আগামী বছর মাছ নিলেন না, তারপরে যদি ফোন না দেন তারা কি ফোন ধরে? হ্যাঁ, ফোন ধরুন তারা। আচ্ছা, এই যে আপনি চারদিকে দেখা যাচ্ছে নেট দিয়েছেন, হ্যাঁ, এই নেটটা দেওয়ার কারণটা কি? এটার কারণ হলো যে পাশাপাশি বিভিন্ন পাখি আছে, ওই যে পানি কাউর পাশাপাশি মাছরাঙ্গা, এগুলো থেকে হেফাজতের জন্য এগুলো দেওয়া হয় আর কি, আচ্ছা যাতে মাছগুলো নষ্ট না করে। আচ্ছা। এই যে আপনি তো বললেন আপনার পরিকল্পনা, যারা নতুন চাষি আছে বা সামনে মাছ চাষ করবে বা চাষ করতে চাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? নতুন অল্প সীমিত সময়ের জন্য আর কি তেলাপিয়াটাই ফার্স্ট। ওকে যদি ক্যাটফিশ মানে ছোট মাছ করে তাদের জন্য 8 মাস 9 মাস সময় লওয়া লাগে। শুধু একমাত্র অল্প সময়ের ভিতরে ওই তেলাপিয়াটাই করা যায় আর কি, 4 মাসের ভিতরে বাজারজাত করা যায় আর কি, 4 মাস 3.5 মাসের ভিতরে। কিন্তু অন্য মাসে এগুলো হয় না। ঠিক আছে শহীদুল্লাহ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আবার দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া রাখবেন ইনশাআল্লাহ আগামী বছর এরকমই মাছ চাষে আপনি সফল হন, সুন্দরভাবে মাছ চাষ করেন, দোয়া করি। আমাদের জন্য দোয়া রাখবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসএ তেলাপিয়ায় সাফল্য অর্জিত শহীদুল্লাহ ভাইয়ের কথা, যিনি নিজেই শুধুমাত্র এসএ তেলাপিয়া চাষ করতেছেন না, তার সাথে সাথে তার বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে এসএ তেলাপিয়া চাষে উদ্বুদ্ধ করতেছেন। তো আপনি কেন বসে থাকবেন? আপনি কেন থমকে থাকবেন? এই শহীদুল্লাহ ভাইয়ের মতো আপনিও একজন সফল খামারি হিসাবে পরিচিতি পেতে পারেন এবং পরিচিত সবার কাছে হতে পারেন। সেজন্য অবশ্যই আপনার এসএ তেলাপিয়া চাষ করা উচিত। এসএ তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি, 4 মাসে 3 কেজি করে বাজারজাত করা যায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো এক ভিডিওতে কোনো এক এসএ তেলাপিয়া সাফল্য অর্জিত খামারি ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।